রাধে রাধে বন্ধুরা, সতীশ ট্রাভেলে জানাই স্বাগত সবাইকে। হে, আজকে আমরা দক্ষিণেশ্বরে যাচ্ছি। আমরা একটা ভুল বাসে উঠে পড়েছিলাম। তো বাসটা ভুল বলার কারণ হচ্ছে কারণ বাসটা যাচ্ছিল না, থেমে 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 মানে অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল এই জায়গাটায় নামার জন্য। তারপরে আমরা বালি এই যে বিচটা আছে এখানে নেমে গিয়েছিলাম এইখানে ভিউটা দেখার জন্য এবং এখান দিয়ে হাঁটার জন্য। এই রাস্তাটা দিয়ে হাঁটতে সেই লাগে, আর সামনে গঙ্গা মায়ের মন্দির, ভালো তো লাগবেই। তো খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স আমাদের। সত্যি দেখলে মনটা ভরে যায় এরকম ভিউগুলো। আমরা হয়তো ভিডিওতেই দেখেছি, তো সামনে থেকে যবে থেকে ভিডিও করছি নিজে থেকে করার পরে সেই এক্সপিরিয়েন্সটা মানে বলার মতন না, অসম্ভব সুন্দর। আর সত্যি বলতে এই ব্রিজটা দিয়ে হাঁটতে যা সুন্দর লাগে না, ভিউ দেখতে দেখতে সত্যি অপূর্ব সুন্দর লাগে, যেটা কাউকে এক্সপ্লেন করার মতন নয়। হেঁটেই দেখো একদিন কেমন লাগে। এখানে ও আমার বলছিল আমার গায়ের রং নাকি কালো, মানে ওর গায়ের রং খুবই কালো, কিন্তু ওর গায়ের রং কোনোভাবেই কালো না। ও খুব সুন্দর সুন্দর একটা মেয়ে, যেমন ওর মনটা সেরকমই মানে দেখতে। যাই হোক, সুন্দরী আর কি। এই ভিডিওগুলো অনেক দিন আগে থেকেই আমার কাছে পড়েছিল, তো আমি কোনোভাবেই এডিট করার সময় পাচ্ছিলাম না। এডিট করতে যখনই যাই আমি মানে অলস হয়ে যাই। আমি একটু অলস প্রকৃতির মানুষ, তো তারই নমুনা আর কি। আমরা চলে এসেছি বলতে আরেকটু যেতে হবে আর কি। কি তারপরে পুজোটা দেবে এখানেই যে। এটা ছিল আমাদের যাওয়ার সময়, কিন্তু আমরা আসার সময় একটা নিয়েছিলাম রাধাকৃষ্ণের কাঠের মূর্তি, যেটা ছিল অসম্ভব সুন্দর। কোনোদিন যদি সুযোগ হয় অবশ্যই দেখাবো। ভালো লাগছে? কেমন লাগছে? আচ্ছা, একদম। ফাইনালি আমরা দুজনে মন্দিরের সামনে পৌঁছাতে পেরে খুব খুশি হয়ে গেছিলাম। তো গিয়ে ওখানে ব্যাগ, জুতো, ফোন সব কিছু জমা করে দেন সব কিছু কিনে মন্দিরের ভেতর প্রবেশ করলাম। এই জায়গাটা এলে অনেক শান্তি মনে হয় মনে। মন্দিরে ঢোকার আগে দেখলাম যে অসম্ভব ভক্তজনেদের প্রচণ্ড ভিড় ছিল এখানে। তো আমরা একটু যেতে আমাদের রাতই হয়ে গেছিল। যাই হোক, দিনটা খুব ভালোই ছিল। আমরা এখানে চা খাচ্ছি, চায়। পুজো দিয়ে চা খেয়ে আমি তো ওর বাড়িতেই ছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে পারিনি। এখানেই টাটা।